আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আজ আবার আলোচনা শুরু হয়েছে। লোকসভায় বিরোধী দলের হইহট্টগোলের জেরে সভার কাজে ব্যাঘাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 7 ও 8 ফেব্রুয়ারি সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ের করা মামলার শুনানিতে কমিশনের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সব ধরনের প্রয়াস চালাচ্ছে বলে বিজেপি আজ অভিযোগ করেছে। মণিপুর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, আজ থেকেই তা কার্যকর হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা 4 বছরের সংঘাতের অবসানের পন্থা নিরূপণে আজ আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জন ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লোকসভায় আজ এক বিবৃতিতে তিনি বলেন, এই বাণিজ্য চুক্তির ফলে ভারত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বিশেষত কৃষি ও ডেয়ারি ক্ষেত্রে স্বার্থ সুরক্ষিত রেখে সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, এবছর 2 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে টেলিফোনে বার্তালাপ করেন। সেই আলাপ আলোচনার পরই রাষ্ট্রপতি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করে 18% করার কথা ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের ক্ষেত্রে যে শুল্ক আরোপ করেছে সেই হার তার তুলনায় অনেকটাই কম। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি আরও বাড়বে। मैं इस सम्मानित सदन के समक्ष यह दोहराना चाहता हूं कि खाद्य और कृषि क्षेत्र में भारत की प्रमुख संवेदनशीलता को पूर्णतः ध्यान रखा गया है। साथ ही यह साझेदारी लघु एवं मध्यम उद्यमों, एमएसएमई उद्यमियों, कुशल श्रमिकों और उद्योग के लिए नए अवसर खोलेगी। পরে রাজ্যসভাতেও এক বিবৃতিতে শিল্প বাণিজ্য মন্ত্রী স্পষ্ট জানান, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে সরকার সার ও কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশেষ নজর দিয়েছে। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার তৃতীয় দিনেও আজ ব্যাপক হইহট্টগোল হয়। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি ও চীন সীমান্ত ইস্যুতে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে। আজ লোকসভা 3 বার স্থগিত হয় এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। দুপুর 12টায় প্রথমবার সভার কাজ স্থগিতের পর সভা বসলে বিরোধীরা আবারও স্লোগান দিতে শুরু করেন। অধ্যক্ষ ওম বিড়লা সদস্যদের আচরণে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ গণতন্ত্র ও জনগণের আস্থা দুর্বল করে। বিরোধীদের স্লোগানের কারণে সভা আবার স্থগিত হয় দুপুর 2টো পর্যন্ত। দুপুর 2টোয় দ্বিতীয়বার সভা বসলে টিডিপি সাংসদ GM বালায়োগী ধন্যবাদ প্রস্তাব সমর্থন করেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ সংস্কার, অন্তর্ভুক্তি ও দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার ভিত্তিতে আত্মবিশ্বাসী জাতীয় রোডম্যাপ উপস্থাপন করেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও প্রস্তাব সমর্থন করেন এবং কংগ্রেস আমলে দুর্নীতির প্রসঙ্গ তোলেন। বিরোধীদের হট্টগোলের মধ্যে সভা আবার স্থগিত হয় বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টায় তৃতীয়বার সভা বসলে বিরোধীরা স্লোগান দিয়ে ওয়েলে নেমে আসেন। চেয়ারম্যান সদস্যদের শান্ত হতে অনুরোধ করলেও ব্যর্থ হন। বিশৃঙ্খলার মধ্যে সভা দিনের মতো মুলতবি করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আজ আবার আলোচনা শুরু হয়েছে। এতে অংশ নিয়ে সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, রাষ্ট্রপতির ভাষণে ভারতের উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। রাষ্ট্রপতির ভাষণে অমৃতকালের ভাবধারা তুলে ধরার পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন সাফল্যের কথাও উল্লেখ করা হয়েছে। इट इज अ मिक्स ऑफ बोथ। जो हमारे ट्रेडिशंस हैं, जो हमारे कल्चर है, उसको भी उन्होंने समावेश किया है और साथ ही साथ जो हम डेवलप्ड इंडिया की तरफ बढ़ रहे हैं, उस रोड मैप को भी उन्होंने अपने वक्तव्य में मिश्रित करके उन्होंने उसको रखने का प्रयास किया है। লোকসভায় আলোচনায় রাজ্যসভাতে আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, মোদী সরকারের আমলে সামাজিক ন্যায় ও সম্প্রীতি সম্পূর্ণ নষ্ট হয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী সংসদের নিয়ম না মেনে কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছেন।
সরকার আগামী মার্চ মাসের মধ্যে নকশালমুক্ত ভারত গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় পুনরায় মত ব্যক্ত করেছেন। রাজ্যসভায় আজ শূন্যকালে তিনি বলেন, নকশালবাদের বিরুদ্ধে সরকার আপোষহীন নীতি গ্রহণ করেছে। এজন্য 10,000 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্প চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 7 ও 8 ফেব্রুয়ারি সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটি হবে তার তৃতীয়বার মালয়েশিয়া সফর এবং 2024 সালের আগস্টে ভারত মালয়েশিয়া সম্পর্ককে সমগ্র কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর প্রথম সফর। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সব ধরনের প্রয়াস চালাচ্ছে বলে বিজেপি আজ অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, বিএলও বা বুথ লেভেল আধিকারিকদের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস তাদের এসআইআর সংক্রান্ত ভুল নথি আপলোড করতে বাধ্য করেছে। 300 BJP workers have been killed since 2016. Immediate after coming out the result, 2nd May 2021, within 27 days, 56 BJP workers have been killed. Total absence of law and order, total anarchy. लोग शांति से मतदान करें, इसका ऊपर तृणमूल का कोई भरोसा नहीं है। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি দায়ের করা মামলাগুলির আজ সুপ্রিম কোর্টে শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেন আইনজীবী শ্যাম দেওয়ান। সরাসরি সওয়াল না করলেও শুনানির সময় নিজের বক্তব্য পেশ করার অনুমতি চান মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি তা মঞ্জুর করেন। এ বিষয়ে কমিশনের কি বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মণিপুর থেকে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হয়েছে। আজ থেকেই তা কার্যকর হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, গত বছর 13 ফেব্রুয়ারি মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ভারতের অনন্য পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ ইউআইডিএআই এখনও পর্যন্ত মৃত ব্যক্তিদের 2.5 কোটির বেশি আধার নম্বর বাতিল করেছে। এর মাধ্যমে আধার ডেটাবেসের যথার্থতা ও সুরক্ষা বজায় রাখা হচ্ছে বলে লোকসভায় লিখিত জবাবে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসার প্রতিবাদে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের 25টি শহরে শান্তিপূর্ণ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তীব্র শীত এবং তুষারপাত ও বরফাচ্ছন্ন সড়ক উপেক্ষা করে বহু মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হিংসা, অগ্নিসংযোগ, যৌন নিপীড়ন ও হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা 4 বছরের সংঘাতের অবসানের পন্থা পদ্ধতি নিরূপণে আজ আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে। দুদিনব্যাপী এই ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন ইউক্রেন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বিশ্বযুদ্ধের পর ইউরোপের সব থেকে বড় এই সংঘাতে ইতোমধ্যেই লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় 1 কোটি মানুষ বাস্তুচ্যুত। জাপানি গবেষকরা আগামী এপ্রিল মাসে নিপা ভাইরাসের টিকা নিয়ে মানব ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছেন। প্রাণঘাতী সংক্রমণ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। টিকাটি তৈরি করেছে টোকিও বিশ্ববিদ্যালয়। প্রথম ধাপের পরীক্ষা হবে বেলজিয়ামে। জিম্বাবুয়ের হারারেতে অনূর্ধ্ব-19 একদিনের বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 311 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত 50 ওভারে 4 উইকেটে 310 রান সংগ্রহ করে। সর্বশেষ পাওয়া খবরে ভারত 8 ওভারে 1 উইকেট হারিয়ে 102 রান সংগ্রহ করেছে। আবার পড়ছি, ভারত 35 ওভারে 2 উইকেট হারিয়ে 268 রান সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আজ আবার আলোচনা শুরু হয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50